অনির্বাণের বিপদে নিঃস্বার্থভাবে আবারও ঝাঁপিয়ে পড়ল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই অফিসে নিজেকে কোনো মতেই শান্ত করতে না পেরে এক পর্যায়ে যখন থানায় ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে থানায় অফিসারকে যে, দেখুন অফিসার, আপনি যে কেসের কথা বলে অনির্বাণকে অ্যারেস্ট করেছেন সেটা টোটালি ভিত্তিহীন। কারণ যে আপনার কাছে অনির্বাণের এগেনস্টে এসে কেসটা ফাইল করেছে সে নিজেই একটা অপরাধী, আর সে যে একটা অপরাধী সেটা আমি আপনাকে হাতে নাতে প্রমাণ দিতে পারবো, আর সেই প্রমাণ আমি সাথে করে নিয়ে এসেছি। আপনি প্লিজ একবার এই প্রমাণটা দেখুন, তারপর আমি আশা করি যে আপনার চোখ সম্পূর্ণরূপে খুলে যাবে আর আপনিও বুঝতে পারবেন যে আপনি অনির্বাণকে অ্যারেস্ট করে কত বড় একটা ভুল করেছেন। তখন অনির্বাণ বলতে থাকে যে, রাই তুমি এসেছো, আমি ভালো করেই জানতাম যে আমার বিপদে তুমি কোনো মতে আমার দিক থেকে মুখ ফিরিয়ে রাখতে পারবে না, তুমি অবশ্যই আমার বিপদে এরকম করেই ছুটে আসবে, আমি খুব ভালো করেই জানতাম। তখন রাই অফিসারকে যখন সেই ফোনে থাকা সেই ভিডিও ফুটেজটা দেখে, ঠিক সেই মুহূর্তে অফিসার বলতে থাকে যে, কি সাংঘাতিক মেরে বাবা, আমরা তো জানতাম যে না, যে মেয়ে এই কথাগুলো বলছে সে অবশ্যই হয়তো বা এরকম একটা পরিস্থিতির শিকার, তার জন্য আমরা তার উপরে বিশ্বাস করে তাকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য অনির্বাণ সিনহাকে অ্যারেস্ট করে এনেছি। কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে যে অনির্বাণ সিনহার এগেনস্টে কেস ফাইল করেছে সেই আসল অপরাধী, সে যে জঘন্য কাজগুলো করেছে তার জন্য তো তারই উল্টো শাস্তি হওয়া উচিত। কিন্তু তা সত্ত্বেও আপনি এবং আপনার হাজব্যান্ড আপনারা ভালো মানুষই দেখিয়ে তাকে তার মেয়ের দিকে তাকিয়ে তাকে ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন, সেটা তো আপনারা একদমই ভুল সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তার মতন একটা অপরাধীকে এরকম করে আপনারা ক্ষমা করে ছেড়ে দেওয়া মানেই তো একটা অপরাধীকে প্রশ্রয় দেওয়া। তখন অনির্বাণ বলতে থাকে যে, অফিসার এবার নিশ্চয়ই আপনার চোখ খুলে গেছে, আপনি প্লিজ আমাকে এই হাজত থেকে ছাড়িয়ে দিন। তখন এই কথা বলা মাত্র অফিসার বলতে থাকে, কনস্টেবলকে যাওয়া, কনস্টেবল ওনাকে নিয়ে আসুন। তখন অনির্বাণের মা এবং বাবা যখন অ্যাডভোকেটকে নিয়ে সেখানে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে রাইকে দেখা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে, রাই তুমি এসেছো, তুমি তো আমাকে তখন বললে যে না, তুমি কোনো মতেই এখন আর অনির্বাণের কোনো বিপদে এরকম করে ঝাঁপিয়ে পড়বে না, তাহলে কি মনে করে এখানে এলো বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে, মা মনে মনে যাই ভাবুক না কেন আমাকে নিয়ে, কিন্তু ও মন থেকে কোনো মতে আমাকে চিরতরে মুছে ফেলতে পারবে না, তার জন্যই তো আমার টানে ও আবারও আমাকে বিপদের হাত থেকে রেহাই করানোর জন্য এরকম করে পাগলের মতন ছুটতে ছুটতে এসেছে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে, না অনির্বাণ, তুমি এটা ভুল ভাবছো। কারণ আমি অনির্বাণ তোমাকে এখানে বাঁচানোর জন্য এর কারণে এসেছি, কারণ আমি খুব ভালো করে জানতাম যে আজকে যে সিচুয়েশনে তুমি পড়ে আছো সেই সিচুয়েশনটা শুধুমাত্র তোমাকে ফেস করতে হচ্ছে আমার মতন। কারণ আমি কোয়েলকে আশ্রয় দেওয়ার কথা ভেবেছিলাম আর আমি সেই সিদ্ধান্তটা নিয়েছিলাম বিধেই আজকে তোমাকে এত কিছু পোহাতে হচ্ছে, তার জন্যই আমি সেই দায়িত্ব কর্তব্য বোধ থেকেই এখানে এসেছি, এছাড়া অন্য কোনো কিছুই না। অন্যদিকে রাই যখন ওখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ বলতে থাকে অফিসে যাওয়া মাত্রই যে, না আমি আর এই শহরে কোনো মতেই থাকবো না, কারণ এই শহর এবং এই শহরের মানুষ সব কিছু আমার জন্য এখন দূষিত হয়ে গিয়েছে, আমার এখন অতিষ্ঠ লাগছে। এই সকল কিছু ছেড়ে আমি চিরতরে রাইয়ের কাছ থেকে দূরে সরে যাব। তাহলে আর যাই হোক না কেন, রাইও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। কারণ রাইকে এরকম করে একই শহরে থেকে একে অপরের মুখোমুখি হয়ে বারবার করে আমি ওকে কষ্ট দিতে চাই না। যতবার আমি ওর মুখ দেখবো ততবারই ও আমাকে দেখে কষ্ট পাবে, আমার কাছ থেকে পাওয়া সেই আঘাতগুলোর কথা ওর মনে পড়ে যাবে, আর সেই ক্ষত চিহ্নগুলো ও কোনোদিন আর মন থেকে মুছে দিতে পারবে না, বিধে ও আরও বেশি দুঃখে দুঃখে মরবে। তার থেকে আমি বরঞ্চ এখান থেকে চলে যাই। তো বন্ধু, ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার, সাবস্ক্রাইব করুন।